দর্শক, আমার পেছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটির বয়স প্রায় ১১৫ বছর। লোকমুখে শোনা যায় এখানে একসময় ইহুদি সম্প্রদায়ের আড্ডা ছিল এবং তারা উপাসনাও করতো এখানে। কতটা সত্য এসব ঘটনা, চলুন আজ জেনে আসি। রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত এই ভবনটি তৈরি হয়েছে ১৯১০ সালে। ভবনের গায়ে খোদাই করা আছে এটি তৈরির তারিখ। ভবনটি বর্তমানে ভূমি মন্ত্রণালয়ের অধীনে রয়েছে। ভূমি মন্ত্রণালয়ের সহকারী হিসেব নিয়ন্ত্রকের দপ্তর হিসেবে ব্যবহার করা হয় ভবনটিকে। দপ্তরটির এক কর্মকর্তা জানায়, ভবনটি একসময় ইহুদিদের ক্লাব ছিল। ব্রিটিশ শাসনের শেষ হলে তৎকালীন পাকিস্তান সরকারকে ভবনটি বুঝিয়ে দিয়ে যায় ইহুদি জনগোষ্ঠীরা। এছাড়া ভবনটির আশেপাশের লোকজনও একে একসময়ের ইহুদিদের প্রার্থনাস্থল হিসেবেই জানে। তবে আমরা লক্ষ্য করি এখানে খোদাই করা যে চিহ্নটি রয়েছে এটি ইহুদি সম্প্রদায়ের চিহ্ন নয়, এটি ফ্রি মেসনরির চিহ্ন। ফ্রি মেসনরি একটা গোপন সংগঠন যারা বন্ধুত্ব, ন্যায়নীতি আর রহস্যময় জ্ঞানকে খুব গুরুত্ব দেয়। শত শত বছর ধরে সংগঠনটি গোপনে তাদের কার্যক্রম চালাচ্ছে। বর্তমানে অনেকটাই উন্মুক্ত তারা। ফ্রি মেসনরি শুধু বন্ধুত্ববাদ চ্যারিটি করে না, তারা গোপন রীতি, ছদ্মনাম আর প্রতীক ব্যবহার করে নিজেদের ভেতরের জ্ঞান এবং প্রভাবকে লুকিয়ে রাখে। ব্রিটিশ সময় তারা বাংলা, মাদ্রাস আর বোম্বেতে প্রবেশ করেছিল। তারা শুধু বন্ধুত্ববাদ চ্যারিটি নয়, এক ধরনের প্রভাবের নেটওয়ার্কও তৈরি করেছে পৃথিবী জুড়ে। তবে হিটলার থেকে শুরু করে অনেক ব্যক্তিরা দাবি করত ইহুদিরা নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য ফ্রি মেসনরি ব্যবহার করত। এদিকে স্থানীয়দের মধ্যে অনেকের কাছে এই ভবনটি নিয়ে রয়েছে অন্যরকম গল্প। এখানে আগে রাজারা আসিয়া এখানে বিচার সালিশ করতো। বিচার সালিশ করার পরে মুক্তাঙ্গন থেকে সম্পূর্ণ রায় যাইতো। এখানে আপনার মনে করেন যে অনেক নৃত্যকে আসিয়া এখানে নাচ গান করতো, এরকম একটা আমরা ইতিহাস শুনছি। এই ভবনটি হয়তো ইহুদিদের তৈরি বা হতে পারে ফ্রি মেসন্সরা এটি ব্যবহার করত। তবে ভবনটি যাদেরই হোক না কেন, বর্তমানে বাংলাদেশের সম্পদ। এটি সংরক্ষণ করে রাখার দায়িত্ব আমাদেরই। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।